আপনি পরিত্যাগ করলেন, সেটা ওই দেশে গ্রহণ হলো কি হলো না, এটা নিয়ে আপনাকে এটা কোনো শর্ত আরোপ করা নাই। একইভাবে আমাদের যেটা আরপিও, যেটা আমাদের নির্বাচনী আইন মূলত আর কি, আরপিও অনুযায়ী আপনি যখন নমিনেশন পেপার সাবমিট করেন তখন আপনার একটা হলফনামায় আপনাকে সাইন করতে হয়। এই হলফনামায় বলা আছে যে আপনি কি দ্বৈত নাগরিক? আপনি বললেন হ্যাঁ, তাহলে আপনার রিলেশন করতে পারবেন। আপনি যদি বলেন না, তারপরের কলাম হল যে আপনি কি দ্বৈত নাগরিক ছিলেন? আপনি ধরেন বলবেন যে হ্যাঁ ছিলাম। কোন দেশে বলবেন? আপনি কি সেটা পরিত্যাগ করেছেন? বলে হ্যাঁ। কবে? এত তারিখে। শেষ করে খেয়াল করছেন আপনি? তার মানে এটা গৃহীত হয়েছে কি হয় নাই, এটা আপনার হলফনামায় জানতে চাওয়া হয় না। এটা জরুরিও না, কারণ সংবিধান বলে যে আপনি পরিত্যাগ করলেই আপনার হল। কথা বোঝাতে পারছেন? এটা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটা আইনটা, সংবিধানটা এই জায়গায় আসছে। এর আগে তো অন্যরকম ছিল, তখন এই ব্যাপারে মামলা কি রায় হয়েছে সেটা ভিন্ন কথা। কিন্তু এখন বাস্তবতা হলো এই, সংবিধান এবং আইন হলো এই। এখন নমিনেশন পেপারের সঙ্গে যে কাগজপত্রগুলি দেওয়ার কথা, কতগুলি বলা আছে যে আপনি তার সঙ্গে এই এনক্লোজার দিবেন, সেখানে কোথাও বলা নাই যে আপনি যে নাগরিকত্ব পরিত্যাগ করছেন সেটার কাগজ দেন, কিংবা আপনার নাগরিকত্ব পরিত্যাগ করছেন সেটা গৃহীত হয়েছে এটার কাগজ দেন, এরকম কিন্তু কিছু নাই। তাহলে কি দাঁড়ালো? আপনি যদি নাগরিকত্ব পরিত্যাগ করে থাকেন, ইফ ইউ হ্যাভ গিভেন আপ, দেন ইউ আর এলিজিবল, এবং সেটা নমিনেশন পেপার সাবমিটের আগে হতে হবে। এটা পয়েন্ট। এটা বিবেচনা করে নির্বাচন কমিশন আপনার যতজন আছে এরকম তাদের সবার নমিনেশন পেপার প্রথমে যেখানে জমা দিছে সেখানেই ক্লিয়ার হয়ে গেছে। শুধু একজন বাদে, আমাদের শেরপুরের একজন ফাহিম চৌধুরী, সেখানকার রিটার্নিং অফিসারকে বলেছে যে আপনার এটা পরে আপনি দেখতে হবে, কারণ আপনার কাগজপত্র কি আপনি এটা দেখে তারপরে। বাকি দু একজনের ব্যাপারে নির্বাচন কমিশনের কমপ্লেন।